গাইস আজকে আমি আপনাদের এমন একটি ক্যাফের সাথে পরিচয় করিয়ে দেবো যেইখানে আসার পর আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে বিভিন্ন ধরনের মজার মজার ফুড আইটেম পেয়ে যাবেন। আর এইখানে আসার পর আপনারা কিন্তু খুবই সুন্দর একটি টাইম এক্সপেন্ড করতে পারবেন। তো চলুন গাইস ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। বাসা থেকে আমি চলে আসলাম রূপাতলি, আর রূপাতলি থেকে আমি একটা জিরো পয়েন্টের অটোতে উঠে পড়লাম। এই অটোতে করে আমি জিরো পয়েন্টে যাব না, আমি জিরো পয়েন্টের আগেই নেমে যাব। এখন যেহেতু রেইনি সিজন, আর রেইনি সিজনের আকাশ দেখতে কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ কখনো থাকে আকাশে মেঘ, আবার কখনো থাকে কিন্তু আকাশে রোদ, আবার কখনো হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। আমরা দবদবিয়ে ব্রিজ পাড়িয়ে চলে আসলাম বরিশাল ইউনিভার্সিটির সামনে, আর বরিশাল ইউনিভার্সিটি পাড়িয়ে চলে আসলাম আমরা এই ব্রিজটায়। বরিশাল ভার্সিটি থেকে একটু সামনে আসলেই এই ব্রিজটা পড়ে, তবে এই ব্রিজটার নাম কি, এই ব্রিজটার নাম কিন্তু আমার জানা ছিল না। এই ব্রিজের নিচের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেক মানুষই কিন্তু বিকেলবেলা এই ব্রিজের নিচে ঘুরতে আসে। ব্রিজ পাড়িয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। এই জায়গাটার নাম কি সেটা একটু আমি পরে বলে দিচ্ছি। রূপতলি থেকে এইখানে আসার জন্য আমাদের জন প্রতি ভাড়া দিতে হয়েছে 30 টাকা। এইখানে আসার পর একটু গ্রাম্য টাইপের ফিল পাওয়া যায়, তবে এইখানে আসার পর কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। আমি আগে ক্যাফের ভিতরে না গিয়ে ডিরেক্ট চলে আসলাম এই খাল পারে, তবে এইটাকে খাল বলবো না নদী বলবো সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা বাতাসে যখন গায়ে লাগে তখন কিন্তু অন্যরকম এক ফিলিংস অনুভূতি হয় মনের ভিতর। এরপরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে আসলাম আমরা ক্যাফের ভিতরে, তবে ক্যাফের ভিতরে জায়গাটাও ছিল কিন্তু খুবই সুন্দর। আর এই ক্যাফেটাও গড়া হয়েছে একেবারে খালের পাশ ঘিরে। এই ক্যাফের একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো, ক্যাফের এক কর্নারে লেখা ছিল নো স্মোকিং, এইখানে বসে কোনো ধূমপান করা যাবে না। এই জিনিসটা দেখার পর কিন্তু আমার কাছে সত্যিই খুবই ভালো লাগলো। তারপর আমি তাদের কাছে মেনু কার্ড চাইলাম, আর এইটা হচ্ছে গিয়ে তাদের মেনু কার্ড। এইখানে কিন্তু গাইস আপনারা বিভিন্ন ধরনের ফুড আইটেম পেয়ে যাবেন। এই ক্যাফের বসার জায়গা ছিল খুবই সুন্দর, বসার জায়গার উপরে যে ছাউনি ছিল খেজুর গাছের পাতা দিয়ে। এটা হচ্ছে গিয়ে তাদের কিচেন রুম, এইখানে বসে তারা ফুড মেক করে। আমি মেনু কার্ড থেকে অর্ডার করেছিলাম নাগা চিকেন বার্গার আর নাগা মিট বক্স। অর্ডার করার কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা বার্গারটা দিয়ে গেল। বার্গারটা ছিল কিন্তু খুবই সফট, আর এই নাগা বার্গারের প্রাইস ছিল মাত্র 80 টাকা। বার্গারের টেস্ট কিন্তু একেবারে পারফেক্ট ছিল, তবে বার্গারটা হালকা একটু ঝাল ছিল। পরে আমি ট্রাই করলাম নাগা মিট বক্স। এই মিট বক্সের প্রাইস ছিল মাত্র 120 টাকা। এই মিট বক্সের কোয়ান্টিটি ছিল একজনের জন্য একেবারে পারফেক্ট। চিকেন আর সসেস কিন্তু দুইটাই সমানভাবে দেওয়া ছিল, তবে টেস্ট কিন্তু একেবারে পারফেক্ট ছিল আমার কাছে। এই ক্যাফের ফুডগুলির প্রাইস ছিল কিন্তু খুবই রিজনেবল, আর ফুডের টেস্ট কিন্তু ছিল একেবারে 10-এ 10। এই ক্যাফেটার নাম হচ্ছে রিভার ভাইবস। এখন কথা হলো এই জায়গাটার লোকেশন কোথায়। এই জায়গাটার লোকেশন হলো জিরো পয়েন্ট জোলাখালি, তবে জিরো পয়েন্ট অত দূর যেতে হবে না গাইস, আপনারা কিন্তু জিরো পয়েন্টের আগেই এই জায়গাটা পেয়ে যাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গাইস আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।